দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে মিলেছে কমিশনিং লাইসেন্স। বিদ্যুৎ উৎপাদনের পথে আর কোনো বড় বাধা নেই বলছেন সংশ্লিষ্টরা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদনের অনুমতি পাওয়ার স্বস্তি আর আশায় বুক বেঁধেছেন স্থানীয় বাসিন্দারা। পাবনা থেকে রাজিউর রহমান রুমির তথ্যচিত্রে মোনার হোসাইনের রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র পাওয়ার পর চলতি এপ্রিলের শেষেই প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি চলছে। প্রকল্প পরিচালক জানান, সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের মধ্যেই ধাপে ধাপে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এই মুহূর্তে এখান থেকে যদি 1200 মেগাওয়াট আসে তাও অনেকখানি আমাদের লোডশেডিং কমবে। এই মুহূর্তে এটা খুবই হওয়া দরকার এবং এর আগেও একবার তারিখ দিয়েছিল তারা, সেই তারিখ মতো করতে পারেনি। বড় প্রজেক্টটি এমন হয়। বর্তমান জ্বালানি সংকটের সময়ে এই প্রকল্পকে আশার আলো হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, বিদ্যুৎ উৎপাদন শুরু হলে কৃষি, শিল্প ও ব্যবসায় আসবে নতুন গতি। এটা চালু হলে আমাদের জন্য খুবই ভালো হয় এবং আমরা চাচ্ছি তাড়াতাড়ি হোক। সমগ্র বাংলাদেশের মানুষই উপকৃত হবে। আর জ্বালানি তেলের যে পরিমাণ সংকট চলতেছে, এই সময়টাতে এই আণবিক বিদ্যুৎ কেন্দ্রটা চালু হওয়া অতীব জরুরি। আমাদের যে বর্তমান যে জ্বালানি সংকট, এই সময় যে বিদ্যুতের যে একটা ঘাটতি দেখা দিচ্ছে, এইটা যদি অতি দ্রুত চালু হয় তাহলে আমাদের এই যে বিদ্যুৎ সংকটটা অতি তাড়াতাড়ি কেটে যাবে। এর আগে 7 এপ্রিল জ্বালানি লোডিংয়ের পরিকল্পনা থাকলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুর কারণে তা স্থগিত করা হয়। পরে সব নিরাপত্তা ও কারিগরি বিষয় নিশ্চিত করেই দেওয়া হয় কমিশনিং লাইসেন্স। ইতোমধ্যে অগ্নি নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ কাজ শেষ হয়েছে। অপারেটর হিসেবে অনুমোদন পেয়েছে এনপিসিবিএল। পাশাপাশি 59 জনকে দেওয়া হয়েছে পার্সোনাল লাইসেন্স। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের 2টি ইউনিট থেকে মোট 2400 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে, যা দেশের বিদ্যুৎ খাতে আনবে বড় পরিবর্তন। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।